নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছি আমি শঙ্কু সাঁতরা। দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি না, এটা হচ্ছে নদীমাতৃক এলাকা। আমার বাঁ দিকটা দেখুন, নদীগুলোকে নদীর পাড় বেঁধে বেঁধে এখানে মাছ চাষ হয়। আর এখানে অর্থকরী একটা বিষয় রয়েছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটাও কিন্তু নদীর ওপর দিয়েই বের করা হয়েছে। তবে উন্নয়ন হয়েছে, দিনের পর দিন উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়নের কাণ্ডারি হচ্ছে সেই শওকত মোল্লা। আর যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই দেখুন, আই লাভ অরণ্যের কূলে একেবারে শওকত মোল্লা তিনি কিন্তু স্বীকারই করে নিয়েছেন অরণ্যের কূলে, অর্থাৎ বন জঙ্গল ধ্বংস করে সে এখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সেই দোকানগুলো জায়গা বিক্রি করেছে। উপরন্তু নিজের ছেলের নামে এখানে একটা, এই দেখুন, এটাকে কি বলে, রিসর্ট বলবো না কি বলবো, এটা একটা বানানো হয়েছে। অর্থাৎ এইখানে যে বানানো হয়েছে, এই রিসর্ট থেকে আরম্ভ করে সব সব কিন্তু একেবারে চারদিকে দেখুন জল রয়েছে, তার মধ্যে এটাকে বানানো হয়েছে। আমার সঙ্গে আমারই একেবারে একই, আমরা দুজনেই সাংবাদিক। আমি আর উজ্জ্বল এসছি। উজ্জ্বল জঙ্গলের ভেতরে, সেই একটা জঙ্গলের ভেতরে কোনো না কুহু কুহু শব্দ এসব পাওয়া যাবে না, কিন্তু এগুলো করেছে কি? প্রথমত হচ্ছে কি, এটা সুন্দরবন অঞ্চল এবং এটা ওই মাতলা নদী এবং তার পাশে যে ম্যানগ্রোভ রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যানগ্রোভটা হচ্ছে গিয়ে আমাদেরকে ঝড় তুফান সাইক্লোন এখান থেকে বাঁচায়। আর এই জায়গাটা দাঁড়িয়ে অরণ্যের কূলে, মানে কত নির্লজ্জ হলে এটা করতে পারে। শওকত মোল্লা একজন বিধায়ক ছিলেন, যিনি মানে মানে তার একটা দায়িত্ব থাকে। না না, তুমি এই জায়গায় দাঁড়িয়ে নির্লজ্জ কথাটা বলবে না। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রচুর লোক রয়েছে, এখনই শওকত মাচ্চর মাচ্চর বলে চিৎকার করবে। আমরা চাই না ওইটা আসুক, মাচ্চর হোক, কিন্তু জঙ্গল বনসৃজন চুরি করেছে। বলো। অবশ্যই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এই সুন্দরবন এলাকার জন্য নয়। এই ম্যানগ্রোভ যদি না থাকে তাহলে কলকাতাও কিন্তু সুরক্ষিত নয়, কারণ সাইক্লোনের যে ঝাপটাটা আসে, প্রথম হচ্ছে এই ম্যানগ্রোভ আটকায়, সুন্দরবন আটকায়। এটা বারবার বহু গবেষণাতে জানা গেছে এবং সেটা শওকত মোল্লা জানে না এমনটা নয়। এবং তার যে লোভ, সেই লোভটা এমন, সে ম্যানগ্রোভ বিক্রি করে দিচ্ছে, নদীর চর বিক্রি করে দিচ্ছে এবং এখানে রিসর্ট করেছে নিজে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে যে প্রকৃতির এত বড় সর্বনাশ করা, সেই সর্বনাশের জন্য তাকেই দায় নিতে হবে এবং সেই দায়টার জন্য সাধারণ মানুষের যে ক্ষতি হবে সেটা তার জন্য দায় কিন্তু তাকেই হতে হবে। একদম। দেখুন, ওই যে লোভ এইসব বলছে না, তৃণমূল মানেই সমার্থক শব্দ, লোভী, দুর্নীতিগ্রস্ত। যতজনকে দেখবেন ঠিক একই। আমি কিন্তু সেই রকম একটা দুর্নীতির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে একটা রিসর্ট বানিয়েছে, আর এখানে রাস্তার ধারে প্রচুর পরিমাণে, একেবারে আমি দেখাবো যে লম্বা যদি ওদিকে তাকানো যায়, ওই এলাকা জুড়ে সম্পূর্ণ কিন্তু যা যা তৈরি হয়েছে সব কিন্তু শওকত মোল্লা, পাশে তার ভাই দখল করেছে। একেবারে দেখুন, এখানে জঙ্গল, এখনো পর্যন্ত জঙ্গল। লিখেছে না অরণ্যের কূলে, অরণ্য ধ্বংস করে সুন্দরবনের শওকত মোল্লা এগুলো বানিয়েছে। শওকত মোল্লা এই মুহূর্তে জেলে রয়েছেন। জানি না তার বিরুদ্ধে কোন কোন অভিযোগ রয়েছে। যদি যারা এই মানে যারা হচ্ছে তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থা যদি সেন্ট্রালি সমস্ত কিছু করে, তাহলে বোধহয় শওকত মোল্লার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে, সেই অভিযোগে শওকত মোল্লা আগামী বেশ কয়েক বছর জেলের বাইরে বেরোতে পারে না। কারণ একটা অবলা, অর্থাৎ অবলা শিশু, অবলা মানুষকে ধ্বংস করা আর সুন্দরবনের এই বনসৃজন ধ্বংস করা একই। অর্থাৎ শওকত মোল্লা যেভাবে খুন করেছে, শুধু শওকত মোল্লা নয়, দক্ষিণ 24 পরগনার এইসব এলাকায় যেসব তৃণমূল নেতা ছিল, তারা এক এক করে নদী ধ্বংস করেছে, খুন করেছে, তারা বনসৃজন ধ্বংস করেছে, জঙ্গল ধ্বংস করেছে, করে তারা নিজেদের ফুর্তি পকেট ভরানোর জন্য এসব তৈরি করেছে। আপনাদের সামনে তুলে ধরলাম সমস্ত কিছু। দেখতে থাকুন, আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।